আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাজির হয়েছি প্রতিবারের মতো নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাতের পাকোড়া রেসিপি। অনেক সময় দেখা যায় ভাত নরম হয়ে যায়, আবার ভাত থেকে যাওয়া বা নরম হওয়া ভাত আমরা ফেলে দিই। ভাত না ফেলে ঠিক এভাবে মজাদার পাকোড়া রেসিপি তৈরি করা যায়। আজকে সেটাই আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো। প্রথমে এখানে নিয়েছি ভাত, আর ভাতগুলো একটু নরম, আর ভাতগুলো ভালোভাবে আমি মেখে নিব। এখন খুব ভালোভাবে ভাতগুলা মেখে নিচ্ছি। এরপর দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি, পাতলা করে আমি এখানে 2টা পেঁয়াজ কুচি নিয়েছি। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, আর পেঁয়াজ কুচিগুলো একটু পাতলা করে কাটতে হবে। এরপর দিয়ে দিব কাঁচামরিচ আমি বেশ কিছু পরিমাণ দিয়েছি। এরপর দিয়ে দিব 1 পিস টমেটো কুচি। এরপর দিয়ে দিব জিরার গুঁড়া 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1 চিমটি পরিমাণ, মরিচ গুঁড়া 1 চিমটি পরিমাণ, লবণ 1 চা চামচ, আর দিয়ে দিব ম্যাজিক মশলা। এখানে পুরো 1 প্যাকেট দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণ টেস্টটা অনেক বেশি আসে এই মশলা প্যাকেটটা দিলে। এরপর আবারও ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মেখে নেওয়ার পর দিয়ে দিব চালের গুঁড়া। আমি এখানে 1 কাপ চালের গুঁড়া দিব, তবে 1 কাপ চালের গুঁড়া আমি একটু একটু করে সম্পূর্ণটা দিয়ে ভালোভাবে মেখে নিব। এটা অবশ্যই ভালোভাবে মাখতে হবে। খুব ভালোভাবে 1 কাপ চালের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচগুলা খুব চিকন চিকন করে কাটতে হবে। ব্যাস ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন চুলায় দিয়ে দিব ফ্যানের তেল। আমি এখানে তেলটা ভালোভাবে গরম করে নিব। ভালোভাবে তেল গরম হয়ে আসলে তারপর চুলার আঁচটা লোতে দিয়ে এখন দিয়ে দিব পাকোড়া। ঠিক এভাবে চাপটা করে দিয়ে দিব। ভাতের সব মিশ্রণগুলা একে একে দিয়ে দিচ্ছি। খুবই সহজে আমরা ভাত না ফেলে বা নষ্ট না করে এভাবে পাকোড়া রেসিপি তৈরি করে বিকেলে চায়ের সঙ্গে খুবই মজা হবে খেতে। আশা করি এভাবে একবার ট্রাই করে দেখবেন, অত ঝামেলা লাগবে না। খুব অল্প উপকরণ দিয়ে, বাসায় থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায়। আর আপনারা চেষ্টা করবেন যদি বাসায় ধনেপাতা থাকে একটু ধনেপাতা দেওয়ার জন্য, তাহলে আরও বেশি ভালো ফ্লেভার আসে। এরপর আমি সব পাকোড়াগুলো উল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। 2 পিঠ ভালোভাবে উল্টিয়ে ভাজা করে নিব। আর এই ক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়াম থেকে লো আঁচে রাখবো, যাতে করে পাকোড়া ভালোভাবে 2 পিঠ হয়ে যায়। এরপর ঠিক এভাবে লালচা কালার হয়ে আসলে তখন পাকোড়াগুলোকে আমি উঠিয়ে নিব। ঠিক এরকম লালচা কালার হয়ে আসলে উঠিয়ে নিব। খুব সহজে তৈরি হয়ে গেল মজাদার পাকোড়া রেসিপি। এভাবে বাসায় ট্রাই করবেন। খুবই অল্প সময়ে পাকোড়া রেসিপি আমি তৈরি করে নিলাম। ভাত না ফেলে, নষ্ট না করে এরকম মজাদার পাকোড়া রেসিপি তৈরি করে নেবেন। আর এগুলা বাচ্চারাও খুব ভালো পছন্দ করবে। আশা করি ভালো লাগবে আজকের রেসিপিটা। আর ভালো লাগলে এভাবে অবশ্যই ট্রাই করবেন একবার হলো। আর সাথে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।